আজকের দিনে কীর্তন গান শোনাও একটা ভাগ্যের ব্যাপার। এটা মানুষের ভাগ্যে কখনো কখনো হয়ে যায়, কিন্তু আমরা না, যত দিন যাচ্ছি আমাদের ভাগ্যকে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো চালানোর চেষ্টা করে আমরা ভাগ্যটাকে দুর্ভাগ্যে পরিণত করার চেষ্টা করছি। সঠিক জীবন পথ আমরা এখনকার দিনে কেউ নির্বাচন করতে পারছি না যে কী পথে আমরা চলব। যেদিন থেকে মানুষের জীবনে অর্থনৈতিক উন্নতি হয়েছে সেদিন থেকে মানুষ ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। খুব বাস্তব একটি কথা বলছি, অর্থনৈতিক উন্নতি যেদিন থেকে মানুষের হয়েছে ধর্মের থেকে মানুষ দূরে সরে গেছে অনেক। কেননা অর্থটাকেই তারা প্রায়োরিটি দিয়ে, অর্থটাকেই তারা প্রাধান্যতা দিয়ে তারা মনে মনে ভাবছে, বা আমরা মনে মনে ভাবছি যে অর্থ দিয়ে আমরা সব কিছু কিনতে পারি, সব পাওয়া যায়। আমার হাতে যদি পয়সা থাকে কোটি কোটি, আমি সব করতে পারি। এই জন্যে প্রত্যেকটি মানুষ অর্থের পিছনে ছুটে ছুটে বেড়াচ্ছে। তাহলে কি অর্থের জীবনে প্রয়োজন নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া আপনি বাঁচবেন কি করে? আপনার মনে হলো আপনার একটু বৃন্দাবন যাত্রা করতে ইচ্ছে হচ্ছে, আমি একটু বৃন্দাবন যাব, আপনি কি বিনা পয়সায় যেতে পারবেন? তার জন্য পয়সা লাগবে। কিন্তু অর্থের আনুকূল্য আপনার জীবনে কোন পথটি বেছে দিচ্ছে সেইটা একটু বিচার করে দেখুন যে অর্থ দিয়ে আপনি কি অনর্থ কিনছেন না পরমার্থ কিনছেন। আগুন 50টা মানুষের প্রসাদ সেবা দেওয়ার জন্য উনুনেও আগুন ধরানো যায়, আবার লোকের বাড়িতে 5টা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার জন্য লোকের বাড়িতে আগুন জ্বালানো যায়। কোন আগুন জ্বালানোটা বেটার? মানুষের প্রসাদ সেবা দেওয়ার জন্য না মানুষকে মেরে ফেলার জন্য ঘরে গিয়ে আগুন দেওয়া? একটা দেশলাই কাঠির ক্ষমতা অনেক আছে। একটা দেশলাই কাঠি 10টা মানুষের সেবার জন্যও ব্যবস্থা করতে পারে, আবার দেশলাই কাঠি পুরো পাড়াটাকে পুড়িয়ে দেওয়ার জন্যও কাজ করতে পারে। তাহলে দেশলাই কাঠি আমি কোন কাজে কাজে লাগাবো সেটা আমার ইচ্ছা এবং আমার রুচির উপর নির্ভর করছে। তেমনি আপনি একটা দেশলাই কাঠি দিয়ে একটা সিগারেটও জ্বালাতে পারেন, আপনি একটা দেশলাই কাঠি দিয়ে ঠাকুরের জন্য ধূপও জ্বালাতে পারেন, বা আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। আপনি কি জ্বালাতে চান সেটা আপনার ব্যাপার। আপনি সিগারেট জ্বালাবেন না ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তাহলে আগুন দুটো দিকেই কাজে লাগছে, অর্থেরও কাজে লাগছে, মানে অনর্থেরও কাজে লাগছে, পরমার্থেরও কাজে লাগছে। তাহলে যেদিন থেকে আমরা অর্থকে অনর্থের কাজে লাগিয়েছি সেই দিন থেকে ধর্মের থেকে আমরা বহুদূর সরে এসেছি। সেই দিন থেকে মানুষের মনের মধ্যে অধর্ম, অজ্ঞানতা, নানান ধরনের কলুষতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষে, জাল, জুয়া, চুরি মানুষের মধ্যে একেবারে ছেঁকে ছেঁকে ধরেছি। সেইটা আপনারা যদি তার থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কিন্তু এই গুরু গোবিন্দের চরণ ধরতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বামুনের ছেলে হয়ে না তার কোনো অহংকার, না তার কোনো পৈতের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, শাস্ত্রের অহংকার। হ্যাঁ, একটা সময় ছিল, একটা সময় নিমাইও কিন্তু খুব অহংকারী ছিল। নিমাই ভীষণ অহংকারী ছেলে, তোমরা জেনে দেখো। ও বড্ড যুক্তিবাদী ছেলে, বড্ড যুক্তি দিয়ে কথা বলত। মানে নবদ্বীপে একটা সময় ছিল যখন নিমাইয়ের সঙ্গে কথা বলতে গেলে নবদ্বীপের লোকরা ভয় পেত, বলে ওর সঙ্গে কথা বলা যাবে না, কথা বললেই যুক্তি ধরবে। কেননা ন্যায়শাস্ত্রের পণ্ডিত হচ্ছে নিমাই। কেশব কাশ্মীরিকে হারিয়েছে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে। হ্যাঁ, তার নবদ্বীপ থেকে সার্বভৌম ভট্টাচার্য দেখেছিল নবদ্বীপে এই ছেলেটার মধ্যে বিশাল গুণ রয়েছে। হ্যাঁ, নানান কারণে তার যুক্তিবাদী, সে বিরাট বড়। কিন্তু সে যেদিন থেকে গয়ায় গেল পিতৃপিণ্ড অর্পণ করার জন্য, ওই যে তার কৃষ্ণ বলে কান্নাটা শুরু হলো, সে কান্না কিন্তু আর কোনোদিন থামেনি। তাই অহংকার যেদিন আপনার সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যখন গোবিন্দ চরণ সার হবে, আপনি অন্য কিছুতে আপনি মন দিতেই পারবেন না। তাই রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ তিনি আমাদের জন্য চরণ ধরে ধরে সেই প্রেম বিতরণ করেছেন। লোকের হাতে ধরেছে, পায়ে পড়েছে, বলেছে ভাই রে হরিনাম বল,
ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছো না কোন গাছে জন্ম নিয়েছো সেটা বড় ব্যাপার নয়, তুমি কৃষ্ণ বলতে পারছো কি? যদি কৃষ্ণ বলতে পারো, কৃষ্ণ বলার সময় যদি তোমার নয়ন থেকে দুফোঁটা জলের ধারা পড়ে যায়, তাহলে জানবে তুমি তোমার জীবনটিকে সার্থক করেছো। তাই প্রেম হচ্ছে আসল কথা। লোকের চরণ ধরে ধরে প্রেম দিয়েছে গৌর, সে গৌরাঙ্গকে যদি তুমি না চেনো, তাহলে তোমার বাঙালি জীবন বৃথাই চলে যাবে, বাঙালি জীবনটা তোমার লজ্জাজনক হয়ে যাবে। তা আপনারা এখানে আজকে যারা গান শুনতে এসছেন, আপনারা তো সবাই বাঙালি, হয়তো দুই একটা নন বেঙ্গলি থাকতে পারে, কিন্তু আপনারা তো বাঙালি। তা বাঙালির ছেলে যখন হয়েছেন, বাঙালির মানুষ যখন হয়েছেন, বাঙালির ঘরে জন্ম নিয়েছেন যখন, আপনার জীবনের আদর্শ গৌরাঙ্গ মহাপ্রভুকে করে রাখুন। যদি তার জীবনটা ধরে 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 চলতে পারেন, যা যা বলেছে সেইগুলো যদি করে করে চলতে পারেন, দেখবেন আপনি প্রেমের সাগরে হাবুডুবু খাবেন। প্রেমের সাগরে হাবুডুবু খাবেন। ও মায়েরা, প্রেম কাকে বলে তাহলে? প্রেম কাকে বলে তাহলে? আপনারা তো টিভি সিরিয়াল আর সিনেমাতে দেখেছেন, প্রেম মানেই হচ্ছে আই লাভ ইউ। এখনকার দিনের প্রেম মানে হচ্ছে আই লাভ ইউ। একটা গোলাপ ফুল নিয়ে ন্যাকামো করে ওই লোকের কাছে গিয়ে আই লাভ ইউ বলে দিলেই প্রেম হয়ে গেল, ছাই হলো। ওসব প্রেম টেম কিচ্ছু না, সব ন্যাকামো। হ্যাঁ, ওইটুকু গোলাপ ফুল দিচ্ছ, এগুলোকে প্রেম বলে না, এগুলো প্রেমের নামে ভাঁওতাবাজি বলে। আমরা এই যে আপনারা গান শুনছেন, আপনারা কারা কারা কৃষ্ণকে ভালোবাসেন হাত তুলুন দেখি। কৃষ্ণকে কারা কারা ভালোবাসেন হাত তুলুন। যে কটা হাত তুলেছে সব কটা মিথ্যেবাদী, এর কেউ কৃষ্ণকে ভালোবাসে না, সবাই নিজেকে ভালোবাসে বেশি। এই যে তোমরা হাত তুললে আমি ভালোবাসি, বলো তো ভালোবাসার মানে কি? ভালোবাসার মানে হচ্ছে নিজেকে তিলে তিলে বিকিয়ে দেওয়া। যদি ভালোবাসতেন তাহলে মন্দিরে মন্দিরে গিয়ে মাথাটা ঠুকে নিজের জন্য কাঁড়ি কাঁড়ি চেয়ে নিয়ে আসতেন না। মন্দিরে গেলেই তো বলেন, ঠাকুর আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, জায়গা দাও, জমি দাও, ফ্ল্যাট দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এই দাও, তাই দাও, সেই দাও। ভগবানও মনে মনে অস্থির, বাপরে কার পাল্লায় পড়লাম, এত চাহিদা। এদেরকে সৃষ্টি করেছি কোথাও ভালোবাসবে, তবে খালি চেয়ে যাচ্ছে। আরে বাবা, তোর হাত দিয়েছি, মাথা দিয়েছি, চোখ দিয়েছি, বুদ্ধি দিয়েছি, যা করতে বলেছি করে খানা, আমাকে ডাকছিস কেন? ও মা, কোথায় একটা সেই মা, তার ছেলের চাকরি হয়নি, সে সেই মা গিয়ে মন্দিরে গিয়ে হত্যে দিয়ে পড়েছে, ছেলের জন্য একটা চাকরি জুটিয়ে দাও। কৃষ্ণ যেন চাকরির এজেন্সি খুলে বসে আছে। কৃষ্ণের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, যেন চাকরির এজেন্সি খুলে বসেছে। কেন? আপনি কারোর কাছে কিছু চেয়ে নিচ্ছেন, তারপরে আপনি তাকে ভালোবাসছেন, মানে আপনি তাকে ভালোবাসেন না, আপনি তার সঙ্গে ব্যবসার সম্পর্ক করছেন। তুমি আমায় দাও, আমি তোমায় দেব। গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসিতে ব্যবসা হয়, গিভ অ্যান্ড টেক পলিসিতে ভালোবাসা হয় না। আপনারা এতদিন ধরে কৃষ্ণলীলা শুনছেন, বলুন তো মায়েরা, রাধারানী গোবিন্দকে ভালোবেসে কোন দিন কি চেয়েছে? কি চেয়েছে রাধারানী? বলেছে আমার পিসিচন্দ্র থেকে 5 ভরি গয়না করে দাও? বলেছে আমার ঢাকেশ্বরী থেকে আবার ভালো ঢাকে বেনারসি শাড়ি কিনে দাও? কোনোদিন কোনো লীলায় শুনতে পেয়েছে? পাবেন না। কেননা রাধারানীর সেবা হলো গোবিন্দকে সুখী করার জন্য। কুঞ্জ বাসনে বসে বসে একটা পান সাজাচ্ছে, আর মনে মনে ভাবছে এত সুন্দর করে সাজাতে হবে, আমার গোবিন্দের ভালো লাগবে তো। আমি বাসনটা সাজিয়েছি, আমার গোবিন্দ দেখে সুখী হবেন তো। আমি মালাটা গেঁথেছি, আমার গোবিন্দের পড়লে মানাবে তো। আমি একটা ঘটিতে জল রেখেছি, আমার গোবিন্দ পা ধোবেন তো। তার সকল সেবা গোবিন্দকে সুখী করার জন্য, আর আমাদের সকল চাওয়া পাওয়া শুধু আমাকে সুখী করার জন্য, গোবিন্দকে সুখী করার জন্য নয়। আপনি যাকে ভালোবাসবেন তার সুখ কি করে হয় আপনাকে সেটাই দেখতে হবে, তাহলেই ভালোবাসা, নইলে ভালোবাসা নয়। তাই ব্যবসা ভগবানের সঙ্গে করবেন না।
আর আজ থেকে মন্দিরে মন্দিরে গিয়ে নিজের জন্য অপরের জন্য কারোর কাছ থেকে ভগবানের কিছু চাইবেন না। হাত দিয়েছে, মাথা দিয়েছে, শক্তি দিয়েছে, যেটা করার নিজে করে অর্জন করুন। কেননা ভগবান সব থেকে শ্রেষ্ঠ দেহ দিয়েছে, মানব দেহ। 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ দেহ মানব দেহ। এত ভালো দেহ পাওয়ার পর আপনি ভগবানের কাছে চাইছেন, তাহলে আপনি তার সঙ্গে ব্যবসা করছেন, তাকে ভালোবাসেন না। ভালোবাসতে গেলে শুধু দুহাত বলে গোবিন্দের জন্য দিয়ে দাও, প্রভু আমি কিচ্ছু চাই না, শুধু তোমার চরণের প্রেম চাই, প্রেম পেলেই আমার সব কিছু লাভ হয়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তকে বললেন, নরেন আজকের মার কাছে তুই যা চাইবি সব পেয়ে যাবি, যা, কি তোর চাওয়ার দরকার চেয়ে নিয়ে। নরেন গেল দক্ষিণেশ্বর মায়া ভবতারিণীর কাছে। বলো তো মায়েরা, নরেন গিয়ে কি চেয়েছে? টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সোনা দাও, দানা দাও, চেয়েছে? ভগবানের মার কাছে চেয়েছে? কি চেয়েছিল? আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, প্রেম দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। এইটা চাইতে হয়। যেটা চাইলে দুদিন পর ফুরিয়ে যাবে সেটা চেয়ে লাভ কি? যেটা চাইলে জীবন ধন্য হয়ে যাবে জন্ম জন্মান্তরের মতো, সেইটা চেয়ে নিয়ে আসো। সেটা হলো প্রেম। এই ভগবানের চরণ থেকে আপনারা সরে যাবেন না, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ থেকে সরে যাবেন না। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় বঞ্চিত হব চরণে। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ করিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে পাতকি কারণ করিতে তাপিত আতুরে তুলে না লবে। বলো মায়েরা, ভগবান তো তার কৃপার পাত্র দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে সব্বার কাছে। তুমি কৃপা নিতে পারোনি, সেটা তোমার দুর্ভাগ্য। সূর্যের আলো যখন উপর থেকে নিচে পড়ে, সূর্যালোক থেকে যখন পৃথিবী লোকে আসে, তখন সব জায়গায় পড়ে। তুমি যদি সূর্যের আলো পাবে না বলে ঘরের মধ্যে ঢুকে থাকো সকাল 10টা পর্যন্ত, দোষ কার? সূর্যের না তোমার? এখনকার দিনে ছেলে মেয়েদের যে অবস্থা, রাত 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত জেগে আছে, উঠছে সকালবেলা 11টার সময়। তা তারা ভগবানের সূর্যের তারা কৃপা পাবে? ভিটামিন ডি পাবে? আমাদের ছোটবেলায় মারা সরষের তেল ভালো করে দোলে মোছে মাখিয়ে ফেলে দিত রোদে, যা ভালো করে ভিটামিন ডি নিয়ে আয়, হাড় শক্ত হবে। এখনকার দিনে করবেন? ছেলেমেয়েরা তো উঠছেই 11টার সময়। তাহলে তুমি যদি 11টার সময় ওঠো সকালবেলায়, তুমি সকালবেলা সূর্য পাবে না, তাই এই দোষটা কার? সূর্যের না তোমার? তোমার দোষ। তাহলে ভগবান সূর্য সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় সমানভাবে ছড়িয়ে দিয়েছে তার কৃপা, তেমনি ভগবানও তার কৃপার ডালি ছড়িয়ে দিয়েছে সবার মাঝে। তুমি যদি তার কৃপা থেকে বঞ্চিত হয়ে যাও, তোমার দুর্ভাগ্যে, তোমার কর্মের দোষে, সেটা তো ভগবানের দোষ নয়। মনে করো তুমি বজবজ থেকে শিয়ালদা যাবে, 10টার সময় ট্রেন। তুমি যদি 10টার সময় না গিয়ে 10টা 15 যাও, ট্রেনটা পাবে? এই যে ট্রেনটা ছেড়ে চলে গেল, দোষটা কার? ট্রেনের না তোমার? তোমার দোষ, তুমি সময় মতো যাওনি কেন? তা ভগবানও কৃপার ডালি নিয়ে এসছেন সময় মতো, আমাকে যাওয়া উচিত। আমি যদি না যেতে পারি, সে দোষটা আমার। ওই জন্যই বলছে, আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায়
দেখিব কি খেয়া বন্ধ, পাড়ে সে পার করো বলে পাপি কেন ডাকে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। আস্তে আস্তে এত কথা কেন, এত কথা বলছেন কেন? চুপচাপ বসুন। এই যে পিছনে কথা হচ্ছে মায়েদের, এত কথা কেন? কীর্তনের আসরে এসছেন না ফাংশনে এসছেন? কথা বলবেন না, চুপচাপ বসুন। কীর্তনের আসরে এলে চুপচাপ বসে থাকতে হয়, কীর্তনটা শুনতে হয়। 3 ঘন্টা আসরে থাকবো, যে কথাগুলো বলে যাব মহাজনদের কথা, শাস্ত্রের কথা। শুনতে পারলে নিজের লাভ, শুনতে না পারলে নিজের ক্ষতি। তোমার বাড়িতে আমি যদি গরমকালে যাই আর গিয়ে বলি মা আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে 1 গ্লাস জল দিতে পারো, আমাকে জল দেবে? কি দেবে কি দেবে না? দেবে মায়েরা। যদি বেশি আতিথেয়তা করার ইচ্ছে থাকে একটা রসগোল্লা দিয়ে জল দেবে, বা লেবু নুন চিনি দিয়ে শরবত জল দেবে। তোমার কাছে ওই 1 গ্লাস জল খেয়ে আমার কতক্ষণ তৃষ্ণা নিবারণ হবে? 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফের তৃষ্ণা পাবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আপনারা যদি সবাই মিলে গিয়ে বলেন, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তোমার চরণে মায়ার জ্বালায় তাপিত হয়ে এসেছি, আমাকে একটু জল দেবে? তখন গৌরাঙ্গ মহাপ্রভু জল দেবে না। কি দেবে? একটা সোনার গ্লাসে ভর্তি করে অমৃত তোমার হাতে তুলে দেবে। কেন? 1 গ্লাস জল দিলে 2 ঘন্টার জন্য তৃষ্ণা নিবারণ হয়, আর 1 গ্লাস অমৃত দিলে সারা জীবনের জন্য তৃষ্ণা মিটে যায়। এইবার বলো, যে সারা জীবনের জন্য তৃষ্ণা মিটালো সে বড় দানি, না 2 ঘন্টার জন্য তৃষ্ণা মিটালো সে বড় দানি? কে বড় দানি? যিনি সারা জীবনের জন্য তৃষ্ণা মিটালেন। সে কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ওই জন্যই বলছে তার কাছে যাও, গেলে তুমি অমৃত পাবে। শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে আপনা, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। আজকের একটা কথা ভালো করে শিখে রাখুন, গিট বেঁধে নিন জীবনে। একটা সময় আসে যখন রক্ত গরম থাকে, তখন আমরা মনে হয় এই করে ফেলবো, তাই করে ফেলবো, জগৎ একদম ফাটিয়ে ফেলবো, কারোর দরকার নেই আমার, এটা মনে হয় একটা সময়। আর একটা জীবনের দিন এমন আসবে তখন আপনার মনে হবে যে এই জগতে সবাই হলো পর, কেবলমাত্র গোবিন্দই হলো আমার আপন। গোবিন্দ বলতে আমার আপন ছাড়া কেউ নেই। এটা একদিন না একদিন মনে হবে, জেনে রেখে দিন। আজকের আপনি গোবিন্দকে মানছেন না, আজকের আপনি তাকে স্বীকার করছেন না, একদিন কিন্তু স্বীকার আপনাকে করতে হবে। এত সোজা নয়, কেননা জগৎ স্বার্থপরের জগৎ। যতক্ষণ আপনি জগতে দিয়ে যেতে পারবেন ততক্ষণ আপনি খুব ভালো। দেওয়াটা বন্ধ করে দিন, কোনোদিন দেখবেন আপনি ভালো হতে পারবেন না। তেমনি গোবিন্দ আপনার জন্য 2 হাত পেতে সব কিছু দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, তবু আপনি তাকে ডাকছেন না, তবু আপনি তার চরণ ধরছেন না। গিরিশ ঘোষ
একটা মাতাল, থিয়েটার করা, নাটক করা লোক ঠাকুরের চরণ ধরে গিয়ে বলছে, ঠাকুর তুমি আমার ছেলে হও, ঠাকুর তুমি আমার ছেলে হও, তুমি আমার কৃপা করো। ঠাকুর রামকৃষ্ণ বলছে, কৃপা তো করেই রেখেছি রে বেটা, শুধু কুড়িয়ে নিতে পারলে হলো। ঠাকুর কৃপা করবে না এটা হতে পারে কোনোদিন? কৃপা নিয়ে, কৃপার ডালা সাজিয়ে তোমার মাথার উপরে চাপিয়ে সে তোমার জগতে পাঠিয়ে দিয়েছে। তুমি তোমার কর্মদোষে যদি তুমি ঠাকুরের অস্তিত্ব স্বীকার করতে না পারো, সেটা তোমার অপদার্থতা, তোমার ব্যর্থতা। ভগবান হাত দিলে সব জায়গায় বসে আছে। এই আমার নিমাই সবার হাতে ধরেছে, পায়ে পড়েছে, ভাই তোদের হাতে ধরি, পায়ে পড়ি, একবার হরি বল বল। তবুও তুমি যদি নিমাইয়ের কথা না শোনো তাহলে কি হবে? কিন্তু একদিন তোমায় বুঝতে হবে যে নিমাই প্রেম দেওয়ার জন্য সাদাসাদি করে গেছে, সে প্রেমকে আমি গ্রহণ করিনি। সেই প্রেমের জন্য তোমাকে একদিন হাহুতাশ করে বেড়াতে হবে। কেন না, তার থেকে বড় আপনজন আপনার জীবনে, আমার জীবনে কেউ নেই। আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সবই মিছে কথা, ভাবি সেবারতা, বড় বাজে প্রভু মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। রজনীকান্তের গান, কেন বঞ্চিত হব চরণে। তাই মায়েরা ভেবে দেখবেন একবার জীবনটিকে। এই বাঙালির মানুষের কাছে গৌরাঙ্গ ছাড়াও সত্যি আপন বলতে কেউ নেই। তাই সবাইকে আমি অনুরোধ করছি, বাবারা, মায়েরা, হ্যাঁ, রেল লাইনে বসে আছে যারা, তারা ভালো একটা আসর হয়েছে, রেল লাইনে বসে বসে কীর্তন শুনছে। এই সব হচ্ছে রাজুদার দোষ। রাজু কোথায় গেল? এই রাজুদা কোথায় গেল? হ্যাঁ, এদের এমন সাহস, সিএসসি লাইন বন্ধ করে দিয়েছে, ট্রেন বন্ধ করে দিয়েছে কীর্তন শুনবে বলে। সাহসটা দেখো শুধু। তো এই যে তোমরা যারা বসে বসে আজকে কীর্তন শুনছো, আমি তোমাদের সবার কাছে একটু হাত জোরে করে অনুরোধ করব, একটু অনুরোধ করব, 24 ঘন্টা দিনের হিসেব, 23 ঘন্টা সংসার করো, টাকা পয়সা রোজগার করো, ঘরদোর সামলাও, ছেলে মেয়ে সামলাও, ব্যবসা বাণিজ্য সামলাও, সব কিছু করো, 23 ঘন্টা করো। অন্তত দিনের মধ্যে 1 ঘন্টা গিয়ে গৌর গোবিন্দের চরণে গিয়ে বসো বাবা, অন্তত 1 ঘন্টা। 23 ঘন্টা যে সংসারের জন্য সময় দিচ্ছ, জেনে রাখবে কোনোদিন ওই সময়, ওই 23 ঘন্টার সংসার তোমার সঙ্গে কোনোদিন যাবে না। কিন্তু যে 1 ঘন্টা আপনি গৌর গোবিন্দের জন্য কাটাচ্ছেন, দেখবেন জন্ম জন্মান্তরের মতো আপনার সঙ্গে লেগে থাকবে। তাই অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের নাম করুন। সময় যখন পাবেন, দিন হোক, রাত হোক, ভোর হোক, সন্ধে হোক, ঘরে হোক, বাইরে হোক, অফিসে হোক, কাছারি হোক, গাড়ি হোক, বাড়ি হোক, যেখানে সময় আপনি পাবেন, প্রাণ ভরে আপনি গৌরাঙ্গের একটু নাম করে নেবেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে কি? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। ভাল লাগে? তোমার ভাল লাগে তো? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। সন্ধ্যেবেলা গিয়ে কোথায় গিয়ে বসো আমার জানা আছে। ফুলকি ধরি ধরি মনে করি জগৎ ধাত্রী। আচ্ছা, আজ কেন দেখেন এসব? কি শিক্ষা হয় এসব দেখলে? এসব দেখলে একটা জিনিস শিক্ষা হয়, বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়ির গলা টিপে মারবে কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে কি করে। এ হচ্ছে, এইগুলো ভালো করে শেখা যায়। এসব শিখে তোমাদের কোনো লাভ আছে? বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? হ্যাঁ,
এই তো ঘর 70 ডিভিশন বলে সিরিয়াল। এ কাজ গঙ্গা কাছাকাছি না? এখান থেকে গঙ্গা কত দূর? কাছে, গঙ্গার জলে চুবিয়ে মারবো। ও মায়েরা বলো, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন ভালো লাগে তো? তাহলে এই গানটা ভালো লাগে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান মনের গান, এ গান প্রাণের গান, এ গান বাঙালির রক্তে মেশা গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। এই ট্রেন কটায়? বাড়ি যাবো, বাড়ি যাও, বাড়ি যাও। কি সর্বনাশ করে ফেললো দেখো, কি সর্বনাশ। আমি কি বলেছি আর কি করলো? ও মায়ের আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকে বেরিয়ে গেছে। এত খাওয়া খেয়েছিস? রাজুদার দোকানের মিষ্টি 50টা খেয়েছে। এই বলো মায়েরা, ভালো লাগে কি ভালো লাগে না? ভালো লাগে। তাহলে উলুধ্বনিটা দিলে কি করে? ভুল হয়েছে কিনা বলো? তাহলে ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। যারা যারা এইবার এই গানকে ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। ব্যাস। না না, ভালোবাসে গো। ভুল করে দিয়ে ফেলে তা কি করবে? তা ভালো যখন বাসো করতালি দিয়ে এই গানটা গাইতে পারবে। ব্যাস এমন জোরে জোরে গান গাইবে যাতে একেবারে বজবজ ট্রেন পর্যন্ত শোনা যায়। চলো সবাই মিলে গাইবো আজকে। হ্যাঁ, প্রাণ ভরে গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো হ্যাঁ, এই তো বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাতে কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আহা। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা আহা ভজ গৌরাঙ্গ। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? পাবে? এইখানে আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বুড়ো শিবতলায় কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন? প্রতি বছর? ব্যাস, আপনারা এলেই আনন্দ। আসবেন তো? এই তুই এত চেঁচাচ্ছিস কেন? ও মিষ্টি খাবে বলে আসবে। 50টা রোজ মিষ্টি খায়, মরেও না এখন।
ও বলো মায়েরা তোমরা কীর্তন শুনতে আসবে তো? ব্যাস। হ্যাঁ আমি কি গো, আমি আসবো? আমার সময় হলে সুযোগ হলে নিশ্চয়ই আসবো, কেন আসবো না? হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে সারা বছর অন্তত এই 3 ঘন্টা কীর্তন শুনে যাওয়ার পর যেন ঘরে বসে এই কীর্তনটা করা হয়। নিজেরাই বসুন, ও মায়েরা কিছু মনে করো না। আজ থেকে 50-60 বছর আগে এই বাঙালিরাই, বাঙালি মেয়েরা তুলসীতলায় প্রদীপ দিয়ে না, তারা লক্ষ্মীর পাঁচালি পড়ত, রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত, চৈতন্য চরিতামৃত পাঠ করত। যেদিন থেকে ওই সিরিয়াল ঢুকেছে ঘরে ঘরে সর্বনাশ সেই দিন থেকে হয়েছে। ওই জন্য বলছি ভালো জিনিসে সময় কাটাও। একটা মাত্র জীবন পেয়েছো, 4 লক্ষ ভগবান মানব জীবন দিয়েছে, এখন তুমি হবে কি হবে না সেটা তো গ্যারান্টি নেই। তাহলে তুমি যখন সুযোগ পেয়েছো সুযোগটা কাজে লাগাও, কেমন? চলো এবার আমরা আস্বাদন করব যে লীলাটি, সে লীলাটি হলো, বা আমরা বলতে পারি পালা, আমাদের সচরাচর যেটা চলতি কথায় বলি পালা। কিন্তু লীলা কীর্তনের ক্ষেত্রে বা কীর্তনের জন্য লীলা কথাটি বললে শ্রেয় বা মঙ্গল বা ভালো লাগে। তো আজকের আমরা এই ভোগের পরের এই সমাপ্তি অনুষ্ঠানের আসর, এই আসরে আজকের আমরা কীর্তন আস্বাদন করব যে লীলার মাধ্যমে। লীলা হলো মহাপ্রভুর নীলাচল যাত্রা। কর্তৃপক্ষের ইচ্ছা যে তারা শুনবো, আমরা ইউটিউবে শুনেছি আমাদের এইখানে করতে হবে, তাই এদের খুবই ইচ্ছা। তো তারা ইচ্ছা যখন প্রকাশ করেছে, আমরা তাদের ইচ্ছা অনুযায়ী একটা এই লীলাটি আস্বাদন করব। মায়েরা আমি সবাইকে বলবো খুব মন দিয়ে শুনবেন, বাবাদেরও বলবো খুব মন দিয়ে শুনবেন। গৌরাঙ্গ মহাপ্রভু কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, সেটা এই লীলাটা গোটা শুনলে বুঝতে পারবেন। কেমন মায়েরা? একদম কথা বলবেন না, একদম মন দিয়ে শুনুন যে মহাপ্রভু আমার কি করেছে আমাদের জন্য। মহাপ্রভুর নীলাচল যাত্রা, এই লীলাটি শুনব। চলো শুরু করে দিই তাহলে লীলা। বাঙালির ঘরে ঘরে একটা কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। কেন পৌষ মাস আবার সর্বনাশ কি? পৌষ মাস তো ভালো মাস, বেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তাজা তাজা ফল পাওয়া যায়, ঠান্ডা পড়লে বেশ গুটি সুটি মেরে লেপের মধ্যে ঢুকে ঘুমিয়ে দেওয়া যায়। তার সর্বনাশ কিসে? সর্বনাশ আছে গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে সর্বনাশ। কেন না, এই মাসেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা বিরাট বড় কার্য ঘটিয়ে চলে গেছিলেন নবদ্বীপ ছেড়ে। পৌষ মাসের শেষের দিনটাকে বলা হয় পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বাড়িতে কি হয় মায়েরা? কি হয়? পিঠে পিঠে, নানান ধরনের পিঠে হয়, সরু চুগলি মোটা চুগলি, হ্যাঁ, সরা পিঠে, পুলি পিঠে, সুশি পিঠে, তারপরে এইরকম কি সব চাকলা চাকলা হয়, ঢাকাই পিঠে, হ্যাঁ ঢাকা দিয়ে করতে হয় ঢাকাই পিঠে। আর সব থেকে সবার শেষে একটা পিঠে হয়, তার নাম হচ্ছে পাটি সাপ। এই পিঠেটা সবার শেষে হয়। এই নানান ধরনের পিঠে পুলির উৎসব হয় পৌষ সংক্রান্তির দিনে। কিন্তু পৌষ সংক্রান্তির দিনে বাঙালির ঘরে ঘরে পিঠে হলেও সারা ভারতবর্ষে পৌষ সংক্রান্তি কিন্তু একটা তিথি। সেই তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি তিথি। এই মকর সংক্রান্তির দিনে আমাদের কি করতে হয় মায়েরা? স্নান করতে হয়। কোথায় স্নান করতে হয়? গঙ্গায় স্নান করতে হয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবারই গঙ্গাসাগর হয়। সারা বছরে আগেকার দিনে একবারই লোকে আসতো গঙ্গাসাগরে। এখন যদিও বারবার নামখানা লোকাল যেদিন থেকে হয়েছে সেদিন থেকে বারবার আর কি, কিন্তু যায়। এই গঙ্গার জলে ডুব দিতে হয় কেন? কোনো মানুষ যদি সারা বছর কোনো ধর্মকার্য পালন না করে, অন্তত সারা বছরের মধ্যে একটা দিন গঙ্গা জলে যদি আপনি স্নান করেন, তাহলে আপনার জীবন ধন্য। তাহলে সবাই এই যে আপনাদের বজবজে কত রকম সব সাধুরা আসে না, নাগা সন্ন্যাসীরা আসে, তারপর উত্তরপ্রদেশ ওই হরিদ্বার হিমালয় থেকে কত বড় বড় সাধু এসে শীতকালে তারা এসে পড়ে থাকে গঙ্গাসাগরে যাবে বলে। তারা সাধনা করার জন্য আসে এই বাংলায় গঙ্গাসাগরে ডুব দেওয়ার জন্য। তা পৌষ সংক্রান্তির দিন দুপুরবেলায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে গিয়েছে নবদ্বীপে।
মায়েরা মন দিয়ে শুনবেন, কিন্তু একদম মন চঞ্চল করবেন না। দুপুরবেলায় গিয়েছে নিমাই গঙ্গা জলে স্নান করতে। এবার মহাপ্রভুর ভাব নিধি তো, সে কখন কি ভাব হয় কেউ জানে না। এ কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে আমার গঙ্গা। হঠাৎ করে গঙ্গাকে দর্শন করে আমার মহাপ্রভুর মনে পড়েছে যমুনার কথা। যেই যমুনার কথা মনে পড়েছে, ওই জলটা এরকম করে হাতে করঞ্জলিতে এরকম করে তুলে নিয়েছে। তুলে নিয়ে আর আজকে গঙ্গাকে আমার মহাপ্রভু, আমার নিমাই চুপি চুপি করে যেন বলছে, যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা যে বৃন্দাবনে প্রবাহিতা হতে আজ তোমার দিনে আমি খেলে খেলে বেড়াতাম, তোমার বুকে নৌকা বিলাস করেছিলাম, তোমার তীরে আমি মা যশোমতীর হাত ধরে ধরে বেড়াতাম। ও যমুনা, বলো না, তুমি কি সেই যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? নিতাই গৌর হরি হরি বল। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? মায়েরা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? না শুনি নুপুরের ধ্বনি, আস্তে বলে, না শুনি নুপুরের ধ্বনি, ওগো যমুনা, 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 তুমি যদি সেই যমুনা হবে, তাহলে বলো যমুনা, না শুনি নুপুরের ধ্বনি, কেন না বাজে সামা মা 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 পা মা পা মা পা সা ধা পা মা পা সা ধা পা পা মা। রাগ কেদার, কানা রে কানা রে नंद नंदन परम निरंजन हे दुख भंजन काना रे नंद नंदन ना শুনি নুপুরের ধ্বনি না বাজে কিঙ্কিনি মধুর হাসি আর মধুর হাসি আর মধুর বাঁশি মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি মধুর হাসি মধুর বাঁশি
কেন নাহি শুনি মধুর হাসি মধুর বাসি কেন নাহি শুনি মধুর হাসি মধুর বাসি কেন নাহি শুনি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর ঝলকেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর ঝলকেলি যেথা রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী 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 যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা যমুনা বলতে বলতে আমার নিমাই ভাব নিধি নিমাই ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লে ও মায়েরা 6.5 ফুটের মতো লম্বা একটা ছেলে হৃষ্টপুষ্ট শরীর ওই অত বড় ভারী শরীর নিয়ে যদি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে তো জল ছিটকে যাবে না জল ছিটকে যাবে না মায়েরা একটা একটা পুকুরে যদি একটা ঢিল মারা হয় তাতেই জল ছিটকে যায় আরে এত বড় একটা শরীর গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে জল ছিটকাবে না যেই নিমাই জলে ঝাঁপ দিয়ে পড়লেন ওই শরীরের আঘাতে জল থেকে জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে গঙ্গার জলে দাঁড়িয়ে দুটো ব্রাহ্মণ আহ্নিক করছিলেন কারণ গঙ্গা স্নান করতে হবে না মকর সংক্রান্তি তারা দুজনে আহ্নিক করছিলেন গঙ্গার জলে দাঁড়িয়ে এবার নিমাই যেই ঝাঁপ দিয়ে পড়েছে গায়ের জলটা ছিটকে গিয়ে তাদের গায়ে লেগেছে এই হয়েছে রাগ যে আমাদের গায়ে জল ছিটকে লাগলো কেন কে রে অস্পৃশ্য নরকের কীট কে এরকম অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়লি তোর এই গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল কে রে এই কে জলে ঝাঁপ দিয়েছিস তখন পাশের লোক বলছে বুঝলে না কে ঝাঁপ দিয়েছে এই তো সেই নবদ্বীপের সর্বনাশ করা লোক এই কে এ জগন্নাথ মিশ্রের কূপ জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই ছ্যা 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 নিমাই অনেক বার বেড়েছিস বেশি বার ভালো না এমন করে ছাপ দিয়ে পড়েছিস তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল বামুনের ছেলে হয়ে একটু বামুনের মতো কাজ করার দরকার গীতা পড়ো শাস্ত্র পড়ো বেদ পাঠ করো উপনিষদ পড়ো তা না করে গরুর চামড়া কেটে কেটে কল করেছে কাঁসার থালা কেটে কেটে চাকতি বানিয়ে করতাল বানিয়েছে দিন রাত ফেটাচ্ছে আর সবাইকে বলছে হরি 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 একেবারে জগৎ উদ্ধার করি ওই হরি হরি বলে অনেক হয়েছে দিমাই অনেক বার বেড়েছিস বেশি বার ভালো না আমি বামনের ছেলে তোর গায়ের জল লেগে আমার আজকের আহ্নিক নষ্ট হয়ে গেল নিমাই তাই এই পইতে ধরে এই গঙ্গার জলে দাঁড়িয়ে তোকে আমি অভিশাপ দিলাম নিমাই 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি নদিয়া ছাড়া হবি নিমাই অভিশাপ পেল 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবে পাশের ব্রাহ্মণ বলছে আমি একটা দিই আমি একটা অভিশাপ দেবো জানো হ্যাঁ আমার কি করেছে জানিস ওরা নাকি সারাদিন খোলকত্তাল পিটিয়ে কি নাম কীর্তন করে আর শিবাসের বাড়ির দরজা বন্ধ করে সন্ধেবেলায় কি রসকীর্তন করে
হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম যে দেখে আসি যে ওদের রসকীর্তন কেমন হয়। তো শ্রীবাসের দরজার বাইরে আমি সারা রাত ধরে দাঁড়িয়ে থাকলাম, আমার জন্য মশাই দরজা পর্যন্ত খুলল না, এমন অসভ্য। বামুনের ছেলে হয়ে ব্রাহ্মণকে সম্মান দিস না নিমাই, আমি অভিশাপ দিলাম এই গঙ্গার জলে দাঁড়িয়ে, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। হরি বল মাইরা, এই রিভাবটা কমাও, রিভাব বেশি দিও না। হরি বল মায়েরা, যে নিমাই সবার চরণ ধরে সব্বারকে প্রেম দিতে এসছে, সেই নিমাই আজকের গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিশাপ পাচ্ছে। অভিশাপটা তো পেলেন নিমাই, পেয়ে মুচকি মুচকি হেসে হেসে বলছে যে ব্রাহ্মণগণ, আপনারা ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন, কিন্তু এটা আমার অভিশাপ নয়। আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল যে কবে আমি সন্ন্যাসী হয়ে জগৎ উদ্ধার করার জন্য সবার চরণ ধরে হরিনাম বিতরণ করব, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুতেই আমি যেতে পারছিলাম না, কেননা আমার মা সারা জীবন কষ্ট পেয়ে এসেছে, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। কিন্তু আজ যখন আপনারা ব্রাহ্মণ হয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে অভিশাপ দিলেন, তাহলে আমার স্থির বিশ্বাস হয়ে গেল যেটা শুধু আমার ইচ্ছে নয়, এটা ভগবানেরও তাই ইচ্ছে যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাই। হে ব্রাহ্মণগণ, 3 দিন আমি সময় নেব না, আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব, আজ রাত্রেই যাব। দুপুর বেলায় অভিশাপ পাচ্ছে গঙ্গার জলে দাঁড়িয়ে আমার নিমাই, আর সচিমা এসে বৌমাকে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে, বৌমা, ও বৌমা, ছেলেটা আমার খাবে, আজকের পৌষ সংক্রান্তির দিন, তুমি একটু ভালো মন্দ রান্না বান্না করো। একটা গেন উঠছে সব সময়, শুনতে পাচ্ছ না? একটা গেন উঠছে, কি কি করে গেন উঠছে। আমার ছেলেটা ভালো করে খাবে, ভালো করে একটু চর্বচস্য লেজ্জ পেয়েও ভালো করে খাওয়াও, রান্না বান্না করো। তো নিমাইদের জন্য রান্না করতে বসেছি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া রান্না করছে, আর ওদিকে নদীর মাঝখানে নিমাই অভিশাপ পাচ্ছে, আর এদিকে বিষ্ণুপ্রিয়া রান্না করছে। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে। ওই প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে, প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রভুর লাগি সেবার তরে আনন্দ ধরে না, প্রভুর লাগি সেবার করে আনন্দ ধরে না। যে মেয়ে, যে রমণী, যে নারী পতির জন্য একনিষ্ঠ প্রাণ হবে, পতির যদি, স্বামীর যদি কোনো রকম কোনো বিপদ হয়, সে যেখানেই থাকুক বুঝতে পারবে। মায়েরা, কালকে রাত্রির থেকে বিষ্ণুপ্রিয়া মা 3টে অমঙ্গল দেখছেন বারবার, কিন্তু তবুও তার মনে কোনো ভয় নেই। কি কি অমঙ্গল দেখছেন মায়েরা? প্রথম অমঙ্গল কি? মধ্যপতি ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোবালা, কাঁদিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতালা, মন হয় উতালা। বিনা কারণে বুকটা গুড়গুড় করে উঠছে। দেখতে পাচ্ছে 3 মাথার মোড়ে একটা গোয়ালা তার দইয়ের হাঁড়ি ভেঙে দিয়ে কাঁদছে। এটা একটা অমঙ্গল। কোনো গোয়ালা যদি দইয়ের হাঁড়িটা ভেঙে যদি কাঁদে, এটা অমঙ্গল। আর একটা কি অমঙ্গল? আর একটা কি অমঙ্গল? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার দক্ষিণ অঙ্গ কাঁপে, দক্ষিণ অঙ্গ কাঁপে।
মেয়েদের যদি ডান চোখ নাচে খারাপ না মায়েরা? কি গো মায়েরা, খারাপ কি না? ডান চোখ যদি নাচে, ডান দিকটা যদি কাঁপে, বিনা কারণে যদি কাঁপছে, খারাপ। দিনের বেলায় যদি শিয়াল ডাকে, রাত্রিবেলায় যদি কাক ডাকে, এটাও সমাজের ক্ষেত্রে একটা খারাপ। তো এটা মা বিষ্ণুপ্রিয়া দেখেছে, কিন্তু তবুও মায়ের ভয় নেই। তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, দেখা গেল জানা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার খসে নাকের সোনা। কোনো কারণ ছাড়াই মা বিষ্ণুপ্রিয়ার নাক থেকে সোনা খসে পড়লো। কোনো বিবাহিতা রমণীর যদি অঙ্গ থেকে সোনা খসে বিনা কারণে পড়ে যায়, তাহলে বোঝা যায় যে সমাজের ক্ষেত্রে অমঙ্গল হতে চলেছে, সেটা একটা অমঙ্গলের চিহ্ন। মায়েরা, এটাও দেখার পর বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কেন ভয় নেই? বিষ্ণুপ্রিয়া মা মনে মনে ভাবছে, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবে যে যার পাশে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে থাকে, তার আবার ভয় কিসের? আমার স্বামী আমার পাশে আছে, তো আমার আবার ভয় কি? তো বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো বুঝতে পারছে না, যার জন্য সে সাহস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভয়টা তো তাকেই নিয়ে, সেই তো চলে যাবে। এটা তো বিষ্ণুপ্রিয়া মা জানে না। দুপুরবেলায় এলেন, প্রসাদ পেলেন। প্রভু প্রভু প্রসাদ ভালো হয়েছে তো, ভোজনের উপযুক্ত হয়েছে তো? প্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে যে এরকম জাদু ছিল, এ তো আমার জানা ছিল না। এত সুন্দর রান্না করেছো, বাহ, মন ভরে গেল তোমার রান্না খেয়ে। বেশ প্রভু। বিষ্ণুপ্রিয়া বিশ্রামে গেল। প্রভু আমার বিকেল বেলায় প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে একবার একবার করে ঘুরে এলেন। প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে একবার করে ঘুরে এলেন। কেন মায়েরা, কেন বাবা? চলে তো যাবে, আর তো দেখা হবে না, তাই শেষবারের মতো একটা আলাপ পরিচয় অন্তত করে আসে। তো প্রত্যেকের বাড়িতে একবার একবার করে গিয়ে দেখা করে এলেন। সন্ধ্যাবেলা এলো শ্রীবাসঙ্গনে। সন্ধ্যাবেলায় এলো শ্রীবাসঙ্গনে। শ্রীবাসঙ্গনে এসে আজ শেষ কীর্তন হবে শ্রীবাসঙ্গনে। মায়েরা, হাত জোর করে বসুন, সবাই সবাই করজোরে বসুন। শ্রীবাসঙ্গনে আজকের শেষ কীর্তন হবে। মহাপ্রভুর ভাব যেন একেবারে সমুদ্রের মতো উথলে পড়ছে শ্রীবাসঙ্গনে। সবার চরণ জড়িয়ে ধরে ধরে বলছে, এই এত কথা কেন? এত কথা কিসের এখানে? কথা নয়। সবার চরণ জড়িয়ে ধরে আমার মহাপ্রভু বলছে, ভাই, হরিনাম বিনা জগতের কোনো গতি নাই। তোমাদের হাতে ধরছি, তোমাদের পায়ে পড়ছি, প্রাণ ভরে হরি বলো, প্রাণ ভরে হরি বলো। তোমাদের হাতে ধরছি, পায়ে পড়ছি। আজ মহাপ্রভু শ্রীবাসঙ্গনে গাইছেন, এসো ভাই, নাম গায়, হরি নাম কৃষ্ণ
এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পর নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পর নামের মালা। হরি নাম হরি নাম কৃষ্ণ এই দেখুন একটি মালা, টাটকা সতেজ। কতক্ষণ? যতক্ষণ এর মধ্যে সতেজতা রয়েছে, যতক্ষণ এর মধ্যে প্রাণ শক্তিটি রয়েছে, ততক্ষণ সতেজ। একদিন পর দুদিন পর এ মালা শুকিয়ে যাবে মায়েরা, তখন আর গলায় কারোর পরানোর যোগ্য থাকবে না। কিন্তু জগতে একটা মালা আছে, যত তাকে তুমি আদর করে বুকে জড়িয়ে ধরবে, সে তত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে, উজ্জ্বলতর থেকে উজ্জ্বলতম হবে। সেটা কিসের মালা? হরিনামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পর নামের মালা। হরি নাম হরি নাম কৃষ্ণ মধুর নাম, হরি নাম। এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ শ্রীবাসঙ্গন আজ প্রেমের সাগরে ভরে গেল। ভক্তরা মনে মনে ভাবছে কি হলো, আজকের গৌরাঙ্গ মহাপ্রভুকে অন্য রকমের দেখছি, এই রকম ভাব তো কোনোদিন দেখিনি। কি হয়েছে নিমায়ে? ও প্রভু, কিছু হয়েছে নাকি তোমার? এইরকম ভাবতে তুমি তো কোনোদিন গান গাও না। প্রভু বলছেন, ভাবের বলিহারি যায়, কখন কেমন ভাব হবে এ কি বোঝা যায়?
তোমরা সবাই কীর্তন করো, কিন্তু কীর্তন ছাড়বে না। হরিনাম লোকের হাতে পায়ে ধরে দেবে, যতই কষ্ট হোক। শ্রীবাস অঙ্গনের কীর্তন সেরে রাতের দিকে গিয়েছে নিমাই ঘরে। বিকেল বেলায় বাজার করতে যায়, সে বাজারের কথা ভুলে গেছে। শ্রীধর ওই জন্যে আজকের নিমাইয়ের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিল। দোকানে যায়নি বলে বাড়িতে বয়ে এসে মার হাতে দিয়ে গেছে। মা, তোমার ছেলের জ্বালায় জ্বালা আমি জ্বলে যাব। সারা বিকেল ধরে বসে রয়েছি দোকানের মধ্যে, কখন যাবে শুনি? তোমার ছেলে গেল না, তোমার ছেলের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিলাম, তুমি যা কিছু করে খাইও মা। শ্রীধর একটা লাউ দিয়ে গেল। গোয়ালা ছিল ওই রকম একটি, যে মহাপ্রভুর জন্য দুধ দুয়ে আগে মহাপ্রভুর জন্য তুলে রাখবে নিমাইয়ের জন্য, তারপর বেচবে। এক ভাঁড় দুধ নিমাইয়ের জন্য দিয়ে গেছে গোয়ালা। পৌষ সংক্রান্তি বলে কথা, ও মা কিছু একটা করে খাইও। সচিমা মনে মনে ভাবছে ছেলেটার জন্য একটা লাউ চলে এলো, একটা দুধের হাঁড়ি চলে এলো। দিনের বেলায় বৌমার হাতে ভালো মন্দ সব খেয়েছে, রাত্রির বেলায় বেশি কিছু করতে পারবো না, রাত্রির বেলায় একটু রান্না করে দিই। কি রান্না? লাউটা একেবারে কুচি কুচি করে কেটে খেজুরের গুড় দিয়ে আর দুধ ফুটিয়ে তার মধ্যে লাউয়ের পায়েস করে দিল। আর বাঙাল মেয়ে বলে কথা, বাঙালদের রান্না যে একবার খাবে জিভ ঘুরে যাবে।